আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জামায়াত ইসলামের বিপদ আমির হামজা এবং বিএনপির বিপদ রাশেদ খান। সত্যি কি এই দুইজন রাজনৈতিক নেতা দুই দলের জন্য বড় বিপদ? বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সমাবেশ করে এবং বক্তব্য দেয় এবং স্লোগান দেয়, সে সময় আমির হামজার নাম বলে, যে আমির হামজার কারণে আজকে জামাত ইসলামের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে এবং তার মূল কারণ হচ্ছে আমির হামজা। তিনি এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেয় এবং এক এক ধরনের কথা বলে, এবং রাশেদ খান তিনিও উল্টোপাল্টা বক্তব্য দেন, এরকম কথা বলেন জামাত ইসলামের নেতাকর্মীরা। এবং জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য দেয় এবং সেখানে বলে যে বর্তমান যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, তিনি পা চাটতে চাটতে এবং তিনি চাটাচাটি করতে করতে নাকি তিনি রাজনৈতিক উপদেষ্টা হয়েছে। সত্যিকারে আমি এইগুলো নিয়ে কিছু আলোচনা করব। যেই আমির হামজা একসময় প্রকাশ করে বেড়াতো এবং আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় জেনে তিনি ওয়াজ করতো, সেখানে তিনি বলতো আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ করি, আমার বাবা চাচা সবাই আওয়ামী লীগ করে, এরকম ধরনের বক্তব্য দিয়েছে। এবং তিনি সে সময় খালেদা জিয়ারকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছে, উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে। যাই হোক, এখন তিনি একজন জামাতের এমপি, কিন্তু তিনি এখন এক এক সময় এক এক ধরনের যে বক্তব্য দেয়, তার আসলে বক্তব্যে মানুষ অতিষ্ঠ এবং পুরা জামাতকেই কিন্তু দোষে, যে জামাত তাকে থামাতে পারে না। আমির হামজা তিনি যে বক্তব্যগুলো দেন, একটা যুক্তিসঙ্গত যে বক্তব্য আছে সেটা না দিয়ে তিনি কিন্তু ফতোয়াও দেন নিজ ইচ্ছাকৃতভাবে। আমরা এর আগে তার কয়েকটি ভিডিও বা শুনেছি যে তিনি এমন ধরনের বক্তব্য দেন যে শেখ হাসিনার উন্নয়নের কাজে যারা বাধা দিবে তারাই জাহান্নামে যাবে, এরকম ধরনের বিবৃতিও তিনি দিয়েছেন। তিনি নিজে নিজেই একটা ফতোয়া তৈরি করেন, মনে যা চা তাই। তো অন্যদিকে দেখা যায় রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, তিনিও কিন্তু সেই আওয়ামী লীগের সময় অনেক লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। হয়তো তিনি এখন মিডিয়াতে বেশি আসেন এবং আসলে তার কারণে কিন্তু এখন মানুষ অতিষ্ঠ। তার যত রকমের ভালো কথাই বলুক, তার কথাও কিন্তু এখন মানুষ শুনতে চায়। এবং তিনি অন্য একটা রাজনৈতিক দল হয়ে বিএনপির মধ্যে পদত্যাগ করে আসার পরেই তিনি যেই প্রধানমন্ত্রী যেই উপদেষ্টা হইলেন, রাজনৈতিক উপদেষ্টা, তিনি এই চাটাচাটির কারণেই কিন্তু একটা বড় পদ পেয়ে গেলেন, এরকমই মানুষ আসলে বলে। তা আসলে এই দুইজন মানুষ দুই দলের জন্য কতটুকু ক্ষতি। জামাত আমির তিনিও যেভাবে তাকে মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন এবং জনগণের কাছে তার জন্য ভোট চেয়েছিলেন, ঠিক তারেক রহমানও কিন্তু রাশেদ খানের জন্য ভোট চেয়েছে। আজকে তিনি এমপি হয়েছেন, হয়তো তিনি এমপি হন নাই, কিন্তু আমির হামজা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তিনি যে ধরনের বক্তব্য দেয়, এটা আসলেই রাজনৈতিকভাবে মানায় না। এবং রাশেদ খানের বক্তব্য কিন্তু এখন শুধু জামাত ইসলাম না, বিএনপির অনেক নেতাকর্মী, অনেক সাধারণ মানুষজন তার কথায় অতিষ্ঠ। তারেক রহমানের একটা খেয়াল রাখার দরকার যে এ ধরনের যারা চামচামি করে, এই ধরনের যারা গোলামি করে, এই ধরনের যারা পা চেটে বা চামচামি করে যারা রাজনৈতিক পথে এগিয়ে যেতে চায়, আসলেই তারেক রহমান সেটা বোঝার দরকার এবং সেই দিকেও খেয়াল দরকার। কারণ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে রাশেদ খান নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করা হয়, তিনি একজন উপদেষ্টা, আসলেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, তাকে নিয়ে মন্তব্য এক হিসেবে করা যায়, নাটক হিসেবে করা যায়, কিন্তু সাধারণ মানুষ তাকে দেখছে বাজে চোখে। তো তার কথা, তিনি মিষ্টি কথা বললেও ভাল লাগে। তো একসময় শেখ হাসিনা যে সময় ক্ষমতায় থাকতো, সে সময় প্রতিটা বাড়ি বাড়ি যদি একটা করে গরু দিয়ে আসতো বা খাবারের আয়োজন করতো, ওই সময় খাবারের সময় মানুষ শেখ হাসিনার একটু সুনাম করতো যে খাবারের আয়োজন করছে। কিন্তু তারপরে কিন্তু সেই শেখ হাসিনার যে অর্জন বা শেখ হাসিনার যে সুনাম, সেটা কিন্তু দুর্নামে পরিণত হয়েছে। যে তারা সে সময় যে সুনামগুলো বলতো, একটু পরে যায় মানুষ আড়ালে যায়, মানুষ তার বিপদে
মানে দুর্নাম শুরু করেছে। তার কারণ হচ্ছে মানুষ প্রকৃতপক্ষে চায় না, কিন্তু তাকে কিছু খাবার দিছে, খাবার লোভে মানুষ হয়তো অনেক সময় তার সমর্থন করছে, কিন্তু পরে সেই তার কিন্তু বিপক্ষে গেছে। আজকে রাজনৈতিক উপদেষ্টার যে প্রধানমন্ত্রী রাশেদ খান যেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, তিনিও কিন্তু আজকে মানুষের মধ্যে গৃহীত হচ্ছেন এবং যারা বিএনপিরও নেতাকর্মী আছেন তারা মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে গেলে হয়তো একসময় দেখা যায় তারা যদি বোরকা পরে যায়, একসময় তারা যে সময় জিয়াউর রহমান যেভাবে গিয়েছিল যে সাধারণ মানুষের বেশি, সাধারণ মানুষ যেভাবে চলাচল করে ঠিক একইভাবে একই পোশাক পরে হয়তো অন্য একটা অঞ্চলে গিয়ে যদি খোঁজ নেয় যে বিএনপির নেতাগুলো এগুলো কেমন বা এদের কারণে মানুষ কি দেখবেন যে মানুষ এদেরকে চায় না বা মানুষ এদেরকে ভালোবাসে না। কিন্তু তারেক রহমানকে যতটুকু ভালোবাসে এবং তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা আছে, কিন্তু বিএনপির কিছু কিছু নেতাকর্মী নামধারী, তাদের কারণে যেই বিএনপি একটা সামনে বিপদে পড়তে পারে এবং তার জন্য বিএনপির সতর্ক হওয়া দরকার এবং জামাত ইসলামেরও সতর্ক হওয়া দরকার যে এই সব যারা তেল মেরে যারা সারাদিন মিডিয়া থেকে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু সেই কথাগুলো একটু বন্ধ করা দরকার। কারণ সাধারণ মানুষ তাদের কথার কারণে কিন্তু এখন অতিষ্ঠ। তাই আমরা মনে করি যে এই ধরনের সিস্টেমগুলা তারেক রহমানের জানার দরকার এবং জামাত আমিরেরও জানা দরকার।